ওই যে হাদির জানাজা দেখছেন, যে খালেদার জানাজা দেখছেন, একই জিনিস, জিনিস একটাই, একটা গুণের কারণে যে এরা এই দেশটাকে ভালোবাসছে, এরা এই দেশকে স্বাধীন রাখার জন্য জীবনের সব গ্লানি কষ্ট কলঙ্ক সব টানে নিছে, কিন্তু টলে যায় নাই। ঠিক না? ঠিক, এইটাকেই সমর্থন দিছে মানুষ গিয়া লাখে লাখে। ঠিক না? সর্বস্তরের মানুষ যাবে ইনশাআল্লাহ, আসবে এখন ইনশাআল্লাহ। আমি আমেরিকারটা কই, আমেরিকারটা কইলে আর আমাদের আপনারা এটা মনে করবেন না যে আমি কোন দলের পক্ষে কিছু কইতেছি না, আমি আমেরিকারটা কইতেছি। আমি আসলে আমার ছোটখাটো বাংলাদেশ নিয়ে রাজনীতি করতাম না, এটা কেমন জানি আমার একটা বুঝ, আমি এত ছোট্ট দেশ কি রাজনীতি করতাম এই ছোট দেশটা নিয়ে, আমি রাজনীতি করবো গোটা বিশ্ব নিয়ে, আমার পোষা একটু এই ছোটখাটো, এই ছোট্ট দেশ, ছোট একটা দেশ, এত লোক ওরা করুক এটার রাজনীতি, আমি বিশ্ব রাজনীতি করি। আমার মধ্যে এই জিনিসটা সবসময় কাজ করেছে, এই জন্য আমি ইমাম মাহাদি নিয়ে আওয়াজ করতাম, এখনো করি, যিনি বিশ্ব নেতা, 7 মহাদেশের প্রেসিডেন্ট। আমি হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে আওয়াজ করি, তিনিও 7 মহাদেশ চালাবেন। আমার ওগুলি ভালো লাগে। যাই হোক, এক একজনের এক এক রকম, এটা আল্লাহই দেন। তো এখন আমেরিকায় কি হলো, জাহরান মামদানি একটা লোক, একটা ছেলে, মুসলমান, উগান্ডা, তার বাবা মনে হয় উগান্ডা আর মা মনে হয় আমাদের এই উপমহাদেশীয় ভারতের মুসলিম, দুইজনে নাকি নাকি একজন অমুসলিম একজন মুসলিম। যাই হোক, যেই নিউ ইয়র্ক শহরের মেয়রের কাছে যেই পরিমাণ টাকা থাকে, বাংলাদেশের বাৎসরিক যে বাজেট 5 লাখ কোটি বা 6 লাখ কোটি, তাই না? এরকমই তো, এই বাজেটের 6 গুণ শুধু ওই নিউ ইয়র্ক শহরের মেয়রের কাছে টাকা থাকে, 6 ডাবল। আল্লাহু আকবার। এখন সেখানে বিশ্বের বড় বড় সব টেলিভিশন সেন্টার, সিএনএন, এনবিসি, এই জাতীয় বড় বড় সব ওইখানে। টুইন টাওয়ার যে ধ্বংস হয়েছে নিউ ইয়র্ক শহরে, সেটা কল্পনা করেন যে টুইন টাওয়ারে ধ্বংসযজ্ঞ চালানোর কারণে আফগানিস্তান ধ্বংস করে দিয়েছে বসে, সারা বিশ্বব্যাপী টেরোরিস্ট সন্ত্রাসবাদী বানাইয়া মুসলমানদেরকে মারছে। সেই টুইন টাওয়ারের শহরে, নিউ ইয়র্ক শহরে আজকে সর্বোচ্চ ভোট 5 বারের সকল মেয়রের চেয়ে 1 বারের মেয়র, মুসলিম মেয়র, সবচেয়ে বেশি ভোট পাইয়া ফার্স্ট হয়েছে। কল্পনা করেন, এটা অলৌকিক ব্যাপার, লৌকিক মোটেও না। এবং কার মোকাবেলায় এত বড় বড় ধনী, যাদের একদিনের রুজি কয়েক হাজার কোটি টাকা, কর্পোরেট যত বড় বড় কোম্পানি, আল্লাহ তাআলা কি করলেন, সেই জাহরান মামদানি ওখানে আসলে হয়েছে কি, মানুষ যখন দুনিয়া দিন ছাড়া, তখন আল্লাহ যারই ইচ্ছা দুনিয়া দেন, আর যারই ইচ্ছা তিনি দুনিয়া দেন না। সবচেয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ আমেরিকা, যে ধনী সে বিশ্ব ধনী, আর যার নাই তার কিচ্ছু নেই। এই যে ফকির জাহরান মামদানি দাঁড়াইছে, আমেরিকার তরুণরা, আমাদের জেনজি, যে আমাদের যে ফলাফলগুলি 5ই আগস্টের বিপ্লব যারা ঘটাইছে, সারা বিশ্বে এরা এখন ফিলিস্তিনের পক্ষে, ইসলামের পক্ষে জেগে উঠছে। সবাই ফিলিস্তিনের পক্ষে, মানে এটা ইসলামের পক্ষে। তার পক্ষে সারা বিশ্বের জেনজিরা, এই শিশু, এই কিশোররা। জাহরান মামদানি বলছে যে তোমাদের স্কুলে যে খাবার দেশ, এটা পৃথিবীর কোন গরুরে দিল, গরু খেতে না, এত নিকৃষ্ট খাবার আমেরিকান সমাজে। আপনারা মনে করেন বিরাট বিরাট মিডিয়া দিয়া বিশ্বকে বুঝাইছে আমেরিকার লাইফ স্টাইল হলো সর্বোন্নত, আর আমেরিকা যেটা ভালো কেউ উঠে, বাবা মোটেও না। ভিতরে গিয়ে দেখে কি করুণ ইতিহাস। জাহরান মামদানির পক্ষে কারা আসছে? ওই বঞ্চিত মানুষেরা, যার টাকা আছে, তার বাড়ি আছে 200-300, সে এক ফ্রান্সে গিয়া নাস্তা করে, ওই জার্মানিতে গিয়া লাঞ্চ করে, বুঝেন না? আর যেটা গরিব, ওর কিচ্ছু নাই। জাহরান মামদানি বলছে ইনশাআল্লাহ আমাকে তোমরা ভোট দাও, আমি এই ধনীদের থেকে ট্যাক্স নিয়ে তোমাদের জীবনে আমি ফুল ফুটিয়ে দেব ইনশাআল্লাহ। কেউ কল্পনা করেনি, যার ভোট শতকরা একটাও নেই, সে কিনা ইতিহাস তৈরি করে সবাইকে পরাস্ত করে সে বিজয়ী হয়ে গেছে। কোনো হিসাব নিকাশ মিলে না।
হ্যাঁ, এটাই এই আয়াতটা গিয়া আমেরিকায় কাজ করছে। বিজয়টা শুরু হয়েছে কিন্তু বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে আসবে, কারণ দুর্বল সবলের বিজয়ী করলে মানুষ মনে করবো না আল্লাহ বিজয়ী করে না, ওরা নিজের বলে বিজয়ী হয়েছে। ঠিক না? ঠিক। আল্লাহ এত বড় বড় হাতি হাতি বাহিনী মাইরা দিছে, ছোট্ট ছোট্ট পাখি এতটুকু। তাহলে না মানুষ বুঝবে যে এই পাখি দিয়ে কি হাতি মারা সম্ভব? এই পাখি কি একটা কঙ্কর ফেললো যে সৈনিকের লোহার হেলমেট ছিদ্র হয়ে তার গোটা বডি ভেদ করে, তার হাতকে ভেদ করে মাটিতে গিয়ে বিঁধলো। কার শক্তি? তরমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছিল ওদেরকে আগুনে পোড়ানো মাটির কতগুলি কঙ্কর। সেই কঙ্করে মনে যেন এক একটা ছোট ছোট অ্যাটম বোম। আল্লাহ হুকুম দিলে কি না হয়। এই যে জাহরান মামদানি, এখন তুলসী গেবার্ট, যিনি আমেরিকার গোয়েন্দা প্রধান, উনি বলছেন ইসলাম আমার গোটা আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আমি বললাম সাদাক্তি, তুমি সত্য বলেছো, এই আয়াতটা আমি দেখতে পাচ্ছি তোমার আমেরিকার মধ্যে। সবাই তো সূরাটা পারেন না? দেখেন আমেরিকায় দেখেছেন, ইনশাআল্লাহ ব্রিটেনেও তাই, জার্মানিতেও তাই, ফ্রান্সেও তাই। আপনি বাংলাদেশে তো দেখবেন ইনশাআল্লাহ, বাংলাদেশে দেখবেন। আরে ভাই, কোরআন তো জিয়াবত নিয়ে আসে, জিয়াবত। কোরআন হলো একটা জিয়াবতের নাম। এখানে এক মালিক হাজার হাজার কোটি খাবারের আয়োজন করছে, সারা পৃথিবীর ফকির নির্ভীত করে দাওয়াত দিচ্ছে, সবাই না দাওয়াত, সবাই আয় খা। আল্লাহু আকবার। এই কোরআন তো জিয়াবতের কিতাব। কিসের কিতাব? হয়তো মনে মনে ভাবছেন হুজুরে বুঝি এটা সাহিত্যিক কথা কইতেছে, জিয়াবতের কিতাব না, এটা নবীজির কথা। আল কোরআন মাহদুবাতুর রহমান, এটা রহমান রহিমের জিয়াফত। মাহদুবা হলো জিয়াফত। আল্লাহু আকবার। কি না আছে তোমার এই কোরআনে, কি না পাইবা তোমার? তুমি সম্মান চাও, তুমি রাজাও না, তুমি মন্ত্রীও না, চেয়ারম্যানও না, কিচ্ছু না, তুমি কোরআন বুকে না। তোমার জন্য মানুষ, তোমার কিছু হলে মানুষ জীবন দিয়া তোমারে বাঁচাবার চেষ্টা করবে। হযরত সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই বাংলাদেশের 200 মানুষ জীবন দিয়ে দিয়েছিল। অথচ কি আছে? জেলখানায় পড়ে গেছে, কিছুই নেই। কিন্তু এই যে কোরআন, এই যে কোরআন, কোরআন যে মানুষের হৃদয় ধরে টান দিয়েছে, যে সাঈদীতে এক কপি কোরআন, এই কোরআনকে পাশে দেবে, আমরা জীবন দিয়ে রুখে দেব। রুখে তো দিয়েছিল, ওনাকে পাশে দিতে পারে নাই। আবার ওনার শহীদী মরণের আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকে উনি বঞ্চিত হয় নাই। সুবহানাল্লাহ। ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোর শান। ঠিক না? কিভাবে দিবে? আমি আশ্চর্য। একজন, একটা হলো রাজনীতি, রাজনীতির ময়দানটা হলো, কিন্তু এই দাওয়াতি মাঠ যেটা, কোরআনের তাফসীর বয়ান, এটা নবীদের কাজ, তো আলিম ওলামার কাজ, এটা হলো সফট কাজ। এখানে ফাঁসির রশি আসে না, সহজে আসে না। যুদ্ধাপরাধী মামলায় দেখলে আপনারা দেখবেন, রাজনীতি প্রধান যারা ছিলেন, বিশ্বকে আল্লাহর আইন দিয়া শাসন করতে চেয়েছেন, যেটা ফরজ, সেই ফরজ করতে গিয়া আমাদের নিজামী ভাই বলেন, আমাদের মুজাহিদ ভাই বলেন, সবাই ফাঁসিতে গেছে। গৌরব তাদের এটা, মৃত্যুর দুয়ারে হাসি দিয়ে চলে গেছে। ঠিক নয় কি? দেখ, কোরআনওয়ালা একজনেও কিন্তু ফাঁসির রশি আল্লাহ নিতে দেয়নি। দুইটা, ওটা ওটা তোমরা গেছো ওই লাইনে, হ্যাঁ ঠিক আছে, আমার জন্য জীবন দিছো, আমি তোমাকে জান্নাত দিছি, যাও। কিন্তু কোরআনের কথা একজন মৌলানা আবুল কালাম আজাদ কই যে পলাই গেছে, ওখানে খুঁজে পাওয়া যায়। ঠিক না? কোরআন আমি দেখছি তো জেলখানায় গিয়া, কোরআন আমলের ধরা বহুত মুশকিল। শেখ সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন ফাঁসি দিতেন, বিশ্বাসই করতাম না যে এটা কার্যকর হবে। পরে দেখি যে আলহামদুলিল্লাহ এটা। কারণ কি জানেন?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি। এই কোরআনের যে হাফেজ হয় সে আল কোরআনের একটা সফট কপি, ইলেকট্রনিক কপি, সে একটা কোরআনের নূরানী কপি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আপাদমস্তক কোরআন হয়ে যায় তার রক্ষা আমি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইদি সাহেবকে কে রক্ষা করেছে? আল্লাহ। আবুল কালাম আজাদ সাহেবকে কে রক্ষা করেছে? আল্লাহ। ফাঁসির রশি থেকে গোলাম আজম সাহেবকে, উনি এক কবি কোরআন ছিলেন। গোলাম আজম সাহেব যদিও উনি রাজনীতি করতেন, বাট ওনার কাজ ছিল বেশি মোটিভেশনাল, শিক্ষামূলক, ঠিক না? আপনাদের এক্সাম্পল দিয়ে আপনারা মনে করবেন না যে আমি দলীয় রাজনীতি করতেছি, না। কিছু মানুষ আছে এরা দলীয় হয় না, যেমন খালেদা, উনি দলীয় ছিলেন না, গোটা জাতি ওনারে বরণ করেছে, ঠিক না? প্রেসিডেন্ট জিয়া, উনি দল আছে কিন্তু বাট আমরা ওনাদের দলীয় হিসাবে দেখি নাই, আমরা জাতির একজন ত্রাণকর্তা হিসাবে আমরা দেখেছি। এরকম আলেমদের মধ্যে অনেকে আছেন, এরা জাতীয় সম্পদ, ঠিক না? কি তো গোলাম আজম সাহেব, আমার পিতা মৌলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, উনি তো নিজামে ইসলাম করতেন। নিজামে ইসলামের সাথে জামাতে ইসলামের একটা ফিকশন, একটা বিরোধিতা ছিল। আমার ছোট্টকালে, আমি তখন ইসলামী আলিয়ায় পড়ি, আমার বাবা গেছিলেন গোলাম আজম সাহেবের এক দাওয়াতে, উনি ওখানে বয়ান করবেন গোলাম আজম সাহেব, আমার আব্বাও দাওয়াত পেয়ে ওখানে গেছে। তা আমার বাবা তো অনেক বড় আলেম ছিলেন, বাংলাদেশের হাজারো লাখো আলেমের উস্তাদ। তো উনি ঢাকা আলিয়ার ওস্তাদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষার ওস্তাদ ছিলেন, এবং বাংলাদেশের আলিয়ার লেভেলের বড় আলেমদের উনি ওস্তাদ। উনি এসে আমাকে বলতেছেন যে গোলাম আজম সাহেবের হৃদয়টা আল্লাহ তাআলা কোরআনের জন্য খুলে দিচ্ছে। আমার বাবার মুখে এই প্রসঙ্গটা পাওয়া কোন ছোট্টখাটো ব্যাপার না। ওনারা হোসেন আহমদ মাদানির গুরু, ওনার খলিফা ছিলেন। আমি তখন থেকে ওনারে ভালোবাসতাম যে আসলে আল্লাহ ওনাকে সে জ্ঞানটা দিচ্ছে। দেখেন, এই জন্য উনি যেহেতু এক কবি কোরআন ছিলেন গোলাম আজম সাহেব, ওনারে ফাঁসিতে আল্লাহ নিতে দেয়নি, ফাঁসিতে নিতে দেয়নি, আগে আল্লাহ নিয়ে গেছে। মৌলানা আবুল কালাম ইউসুফ, আবুল কালাম আজাদ, আবুল কালাম ইউসুফ না, উনি তো আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আলেম হিসেবে ওনার ভূমিকা ছিল মেইন, কোরআনের এক কপি কোরআন ওনারা হয়তো ফাঁসি টাসি দেবে, ওর আগে আল্লাহ নিয়ে গেছে। ও ভাইরা, তো কোরআন কি জিনিস, কি নাই এই কোরআনের মধ্যে? আপনি আমাদের স্মরণকালের বাংলাদেশি ইতিহাসের মধ্যে কোন একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর জন্য জীবন দিয়েছে এরকম নজির আছে? একজনের তো ফাঁসি ঘোষণাই হলো, সে ঘোষণার দিনে কই? হ্যাঁ, তুমি কোরআন ছাড়া এই মর্যাদা তুমি পাইবা না, পাইবা না, পাইবা না। ইন্নাহু লাকিতাবুন আজিজ, আমার এই কিতাব হলো ইজ্জতের কিতাব, অনারেবল হওয়ার কিতাব, মর্যাদাবান হওয়ার কিতাব। কিতাব নিজে মর্যাদাবান, তুমি নিবা, তুমিও মর্যাদাবান। তো তাহলে এই যে জাহানান মমদানি, আপনারা আমেরিকায় এই আয়াত দেখছেন, অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর বাংলাদেশকে তো কাহনা কে আয়, বাংলাদেশে যে কি ঘটনা ঘটবে সামনে, আমি আর কইতাম না, কইলে আপনারা ভুল বুঝবেন, কইতাম না, না না, এটা যে কি হবে সেটা আপনারা চোখে দেখে আমার কাছে কাজী সাহেব কিন্তু বলছিলেন কি যে কিয়ামত হবে বাংলাদেশে, কোরআন যে কি করবে বাংলাদেশে। আমি বাংলাদেশে নাজিল হয়েছি শেষবার, আমি বাংলাদেশে ঠিকানা বানাইছি, যেখানে আমি মহাদেশ ধরে টানতেছি, তাহলে যেখানে নামছি এখানে কি কাজটা করব, বুঝো না তুমি? ঠিক না? ঠিক। যে বিশাল ধনী মেহমান এক বাড়িতে মেহমান হয়ে আইসা গ্রামের সবারে ধনী বানাই দিয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে, যেই বাড়িতে সে নামছে সেই বাড়ির কি অবস্থা করবে সে, কি কর বুঝে আসে না? এটা আল্লাহর জিয়াফত শুরু হয়েছে কোরআনের, আল আলামিয়াতুল আখিরাতুল কোরআন, কোরআনের সর্বশেষ
লাস্ট গ্লোবালাইজেশন। আল্লাহ নবী বলেন রাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ। সহিহ মুসলিমের একটা হাদিস, আল্লাহ নবী বলেন আল্লাহ গোটা পৃথিবীটাকে একটা গ্লোব বানাইয়া, গোনা করে যে টেবিলের উপরে স্কুল করে যে গ্লোব থাকে না, বিশ্ব মানচিত্র থাকে না, এই এই ছোট্ট করে গোল করে পৃথিবীটা দেখানোর এই আইডিয়াটা নবীজি দিয়ে গেছেন। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, গোটা পৃথিবীটাকে ছোট্ট একটা গ্লোব বানাইছেন আল্লাহ। গ্লোব বানাইয়া আমারে দেখাইছেন। ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্বার্ধ পশ্চিমার্ধ পুরোটাই আমি দেখছি। আল্লাহু আকবার। ওয়াজমিয়ালি মা ইয়াবলুগু উম্মতি, আমার উম্মত কোন কোন মহাদেশ জয় করবে সবগুলি ওই গ্লোবের মধ্যে আল্লাহ মানে দেখাইছে। এইখানে এখানে যাবে তোমার উম্মত, এইখানে এই মহাদেশ এই মহাদেশ সব দেখাইছে আল্লাহ। আল্লাহ যা আমারে গ্লোব বানাইয়া ছোট্ট বানাইয়া আমারে দেখাইছেন, আমার উম্মত ইনশাআল্লাহ সেই 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 মহাদেশ সবগুলি দখল করবে ইনশাআল্লাহ। এখন তোমরা আমেরিকা ভয় পাইও না, মুসলমানের দখল করলে মারে না, মুসলমানের দখল করলে মারে না, ক্ষমতারও লোভ করে না, সম্পদেরও লোভ করে না, ঠিক না ঠিক? মুসলমান দখল করে তোমার ঘরে জান্নাতে নেওয়ার জন্য। তুই আবার মানুষ ভাইবেন, তুই জান্নাতে যাবি, আমি সহ্য করবো? তোর ইবলিসে লয়ে যেতেছে, আমি দেখতেছি, তা আমি কিছু থাকবো? তোর বাইন্দা হ্যান্ড আপ করা হলে আমি জান্নাতে নিয়ে ছাড়বো তোর। এটা হলো মুসলমান, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ডাক্তার ডাক্তার হয়েছে, ডাক্তার কাছে চুরি আছে, আর হ্যাঁ এক বন্ধু টিউমার হইয়া পেট এত বড় হয়েছে, ধরে নিছে, নিয়ে বেহুশ করছে, বেহুশ করে ফ্যাট খাইটা টিউমার ফেলে দিয়া সিলে টিলে করে সুন্দর করে সুস্থ করিয়া, কি দোস্ত ভাই যে ভয় পাইছিলেন তুই চাকুটা গুলোই, এখন তো দেখি বাঁচা দিলি রে দোস্ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মতো এত কল্যাণকর শ্রেষ্ঠ জাতি আর কে হতে পারে? তোমরা পৃথিবীতে আইসই মানুষকে বাঁচাবার জন্য, ঠিক না ঠিক? মানুষ উল্টা বুঝে, কাজী সাহেবেরা উল্টা বুঝে, ভাই আমি কি করবো, তোমার আমি বাঁচাবার জন্য ওয়াজ করি, ঠিক না ঠিক? একটা সাহস দেই, আয়াত কি করতেছে, এই সিনারি গুলো কি এমনি বলতেছি তোমরা আসোই দেখি তো, ঠিক না ঠিক? ভুল বুঝো, কিরকম ভুল বুঝো? আমাদের বাড়ির দক্ষিণে একটা পাথার আছে, বিল আছে, এখানে রাত্রে ভূত পেতনি দেখা যায়, ওই আলো টালো দিয়ে ওরা শিকার করে। তো বিলের মাঝখানে রাত দুপুরে এক লোক হয়তো বাজারে গেছে বা দূরে কোথাও গেছে, বেচারা আসতে দেরি হয়েছে, একটু হাঁটু পানিও আছে, পানি দিয়ে সে আসতেছে, আর ভয় লাগতেছে, একা মানুষ, এত বড় বিল, চিল্লাইতে আছে, বাবার ওই মাকে করে আয়তন গুছিয়ে পড়ে আবার চিল্লায়। তো পিছনের বাড়িওয়ালা একজনের শুনছে, শুনি বুঝছে যে আরে এই লোকটা বিপদে পড়ছে, উনি হারিকেন লই দৌড়াচ্ছে, দৌড় দিচ্ছে, আর এই মনে করতেছে ওই তো আইতেছে বুঝি, খাইছে না, এবার দূর থেকে তো মানুষ দেখা যায় না, হারিকেন একটা আইতেছে, মানে ওই ভূত আইতেছে আমাদের শাসন। ওই লোক যে গতিতে দৌড়ে এ আরো গতিতে দৌড়ায়, হায় রে দুইজনে তো কে দেখে, দৌড়তে দৌড়তে ওই লোক যে দৌড়াচ্ছে আর কি ভয়ে, সে গিয়ে এক বাইরে ওঠানো বসে হারিকেন আবার নাচের বন্ধা কই গেছে লোকটা, তাই বাইর করছে। হ্যাঁ যাই তেল তোল মানে মানুষটার ডাকে আনি, তেল দিয়া সুসুমুসু করি, ও চোখ ভয়ে ভয়ে চোখ খুলি, ভাই আমি তোরে বাঁচাবার জন্য আমি এই এই কাদা মারাইয়া গা ভিজাইয়া আমি তোরে দৌড়াইতেছি, তোরে বাঁচাবার, তুই তুই একটু বুঝবি না বলে, কিরে কে আইতেছে, আমি তো চিৎকারও দিতেছি, ভাই আমার ডরের ছোটে কোনো কিছু আমি শুনি নেই। হ্যাঁ আমাকে দশা হয়েছে এরকম আর কি, আমরা বাতিলের দৌড়াইতে আছি তোরে বাঁচাবার জন্য, তোমার বলতেছে ভূত আইতেছে বা একটা জিনিস আসতেছে আমাদের শেষ করে দিবে, বুঝে ঠিক না? উদাহরণ এটা কোরআনে আছে, কাল্লাযিস্তাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান, ও ঠিক ওই ব্যক্তির মতো এর দশা যেই ব্যক্তিকে জিনেরা ভূতেরা জমিনের মধ্যে উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত করে দিচ্ছে। ওই যে কয় না রাত্রে একলা কোন বিল দিয়ে যাইতে দিয়া বলে পায় না, টানাওয়ালা পায়, একই কালা গায়ে কয়
দিয়া হইতে পারছে, তাই না? মানে আপনি আপনার বাড়ির সামনে দিয়ে খালি ঘুরবেন, বাড়ি খুঁজছে, নিজের বাড়ির চারদিকে ঘুরতেছে কিন্তু বাড়িটা, তাহলে দিয়া ভূত আছে আপনাদের এলাকায় নাকি? এই এক্সাম্পলটা কোরআনে সূরা নামের কাল্লাযী ইসতাহাতাহু শায়াতিনু ফিল আরদি হায়রান, যেমন জিনেরা ভূতেরা দিয়া ভূতেরা কোন এক পথিকের উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত দিশাহারা করে দিয়েছে। আচ্ছা, ওইদিকে লাহু আসহাবু ইয়াদউনাহু ইলাল হুদাতিনা, আর অথচ তার ত্রাণকর্তা বন্ধুরা তারে ডাকতেছে, আরে ভাই তুই কই যাস, দৌড়া, তুই তো থাম, আমাদের দিকে আয়। তার সাথীরা তাদের দিকে ডাকতেছে কিন্তু সে ভয়ে ওই সাথীদের থেকে পলাচ্ছে। তো বাংলাদেশে যদি শেখ হাসিনা, আমরা যে ওকে 15 বছর ওয়াজ করছি, যদি সে আমাদের ওয়াজগুলি শুনতো, আজকে তার এই পরিণতি হইতো? কিন্তু আমরা হারি কিনলে দৌড়াইছি আরে বাঁচাবার জন্য, হে ধরছে ওই পার্শ্ববর্তী দেশের দিকে, ভাবছে আমরা বুঝি এর শত্রু। হ্যাঁ, আরে উল্টা বুঝি না।